আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একাদশ অধ্যায় তত্ত্ব ও উপাত্তের আজকে আমাদের 4 নাম্বার পর্ব। গত 3 নাম্বার পর্বে তোমাদের সুন্দর সুন্দর অঙ্কগুলো সমাধান করেছি, ওইগুলো তোমরা একটু দেখে নিবা। আজকের পর্বে তোমাদের গণিত বইয়ের উদাহরণ 4 নাম্বারের মধ্যে মনে রাখবা, তোমাদের আমি বলছিলাম যে 4 নাম্বার পর্বের মধ্যে তোমাদের কেন্দ্রীয় প্রবণতার যে 4টি ধাপ আছে। একটা হচ্ছে গাণিতিক গড়, 2 নাম্বার হচ্ছে মধ্যক, 3 নাম্বার হচ্ছে প্রসারক। তার মধ্যে আজকে আমরা শিখবো গাণিতিক গড় কিভাবে নির্ণয় করতে হয়। তো শিক্ষার্থীরা, তোমাদের উদাহরণ পৃষ্ঠা কত? উদাহরণ 4-এর পৃষ্ঠা 164, পৃষ্ঠা হচ্ছে 164, উদাহরণ 4। তো এই উদাহরণ 4-এর মধ্যে তোমাদের বলছে যে গাণিতিক গড় নির্ণয় করার জন্য। তো মনে রাখবে, এদিকে একটু লক্ষ্য রাখি, গাণিতিক গড় কিন্তু দুই ভাবে তৈরি করা যায়। কয়ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, আর একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, এবং পরবর্তীতে আমরা শিখবো কি বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। তো অবিন্যস্ত আর বিন্যস্ত মানে কি? যে সকল উপাত্তগুলো এলোমেলো ভাবে থাকে। কিভাবে থাকে? এলোমেলো থাকে। যেমন প্রথম কত? 40, 41, 45, তারপর 45-এর পরের বড় সংখ্যা হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী সংখ্যা কি ছোট, কি আবার কি বড়, আবার ছোট, আবার ছোট। তার মানে এই উপাত্তগুলো এলোমেলো ভাবে আছে। কিভাবে আছে? এলোমেলো ভাবে আছে। এই জন্য এগুলোকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত। কি বলা হয়? আর অবিন্যস্ত উপাত্তের গড় নির্ণয় করা একদম সহজ। আমরা কিন্তু এগুলো ক্লাস 5-এ কিন্তু শিখেছি। কোন ক্লাসে? ক্লাস 5-এ। কিভাবে? সবগুলা উপাত্ত যোগ করে দিব। সবগুলা উপাত্ত কি করব? যোগ করে দিব। আর এখানে উপাত্ত মোট কয়টি? 20টি। যে যোগফল বের হবে সেই যোগফলকে 20 দ্বারা ভাগ করলে আমাদের কি বের হবে? গড় বের হবে, গাণিতিক গড়। এটা হচ্ছে অবিন্যস্তের নিয়ম। তো দেখো আমরা কিভাবে সমাধান করব। সর্বপ্রথম কি করতে হবে? এই উপাত্তগুলো কি করতে হবে? যোগ করতে হবে, তাই না? তো আমরা সর্বপ্রথম লিখবো উপাত্তগুলো যোগ করে দিব। কেমন? ওকে শিক্ষার্থীরা, এখন লক্ষ্য রাখি আমরা কিসের গড় শিখতেছি? অবিন্যস্ত উপাত্তের। তো দেখো সর্বপ্রথম লিখবো নম্বরগুলোর সমষ্টি। এখানে যতগুলো নম্বর আছে সবগুলো আমরা যোগ যোগ দিয়ে লিখবো। কিভাবে লিখবো? এই যোগ যোগ দিয়ে কিন্তু সমষ্টি করা কিন্তু বইয়ের মধ্যে নাই, কিন্তু তোমাকে যোগ করে নিতে হবে। যোগ করে কত আসবে? সবগুলো 715। শিক্ষার্থীরা যারা আছো তোমরা ক্যালকুলেটর দিয়ে এটা যোগ করবা, কত বের হবে? 715। আচ্ছা, তো আমরা যোগ করা শেষ। এখন আমরা লিখবো অতএব গাণিতিক গড় x বার সমান, গাণিতিক গড় x বার সমান সূত্রটা কি? নম্বরগুলোর সমষ্টি ভাগ নম্বরগুলোর সংখ্যা। তো নম্বরগুলোর সমষ্টি কত? 715। আর নম্বরগুলোর সংখ্যা কয়টা বলো তো? 20। তো এখন সব যারা যারা তোমরা ভিডিওটা দেখবা 715-কে 20 দিয়ে ভাগ করবা। দেখো তো 20 দিয়ে ভাগ করে কত বের হয়েছে? নিচে নিচে লেখা আছে কত বের হয়েছে? 35.75। কত লেখা? 35.75। এটাই কি আমাদের উত্তর? এটা কি আমাদের উত্তর? তো আমরা যে গড়টা শিখলাম এটা কিসের গড়? অবিন্যস্ত উপাত্তের গড়। সবাই বুঝতে পারছি? তো এইটাকে তুমি এখানে চলক আকারে লিখতে পারো যে গাণিতিক গড়কে আমরা কি দ্বারা লিখি? x বার। কি? x বার সমান 1/2। এটাকে বলা হয় সিগমা। কি বলা হয়? অথবা সামেশন বলে। কি বলি? সামেশন। উপরে কি n, নিচে কি i সমান 1, আর এখানে xi। আচ্ছা, এটা আমরা লক্ষ্য রাখি, উপরে 1 এর জায়গায় 1, নিচে কি n, n মানে কত? 20। আর n তারপরে সামেশনের নিচে কি আছে? i সমান 1xi। এটা টোটাল কত বের হইছে? টোটাল কত বের হইছে? 715। এখানে কিন্তু ইনটু আছে। কি আছে? ইনটু 715। তো এই 715 এক দ্বারা কি হবে? গুণ। গুণ করে যদি 20 দ্বারা ভাগ করি কি আসবে? 35.75, মানে সেম আসবে। কি আসবে? তো শিক্ষার্থীরা তোমরা চাইলে এই সিস্টেম লিখতে পারো অথবা এই সূত্রের মাধ্যমে লিখতে পারো। বুঝতে পারছি? তোমরা চাইলে এইটাও লিখতে পারো। তুমি যদি এই সূত্র লিখো তাহলে কিন্তু এইটা লিখতে হবে না, আর এই সূত্র যদি না লিখো তাহলে এইটা লিখবা। বুঝতে পারছি? তো এই যে আমরা শিখলাম, এটা কি শিখলাম? অবিন্যস্ত উপাত্তের গড় কিভাবে নির্ণয় করতে হয়। কি শিখলাম? অবিন্যস্ত উপাত্তের গড় কিভাবে নির্ণয় করতে হয়।
তো পরবর্তী পর্বে আমরা কি শিখবো, কিভাবে ভিন্নস্ত উপাত্তের গড় নির্ণয় করতে হয়, কি শিখবো। আচ্ছা তোমরা এটা লিখো, আমি শুধু কি লিখবা এখান থেকে সমাধান থেকে, কেমন। তো যারা যারা অনলাইনে ক্লাসটা দেখতেছো, তো এখানে আজকের পর্বে তোমাদেরকে আমি শিখালাম কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে গাণিতিক গড়, 2 নম্বর হচ্ছে মধ্যক, 3 নম্বর হচ্ছে প্রসারক। তো আজকের পর্বে আমরা গাণিতিক গড় কিন্তু সম্পূর্ণ শেষ করি নাই। গাণিতিক গড় কিন্তু দুই ভাবে, একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, যেটা আমরা এখন সমাধান করলাম। এর পরবর্তী পর্বে আমরা বিন্যস্ত উপাত্তের, অর্থাৎ একটা সারণী দেওয়া থাকবে, গণসংখ্যা নির্বাচন সারণী, এখান থেকে কিভাবে আমরা গাণিতিক গড় নির্ণয় করবো এই বিষয়ের উপর ক্লাস করাবো। তো আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।